হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি স্প্যাক এডিটরকে ইউজ করবেন বা একটি কোড কিভাবে রান করা যায় এবং সেটা কাজ করে কিনা। তো সেই ভিডিওর পরে আমি বলেছিলাম যে যদি আপনারা ভালো একটি রিঅ্যাকশন দেখান তাহলে আমি পরবর্তী ভিডিওতে স্প্যাক এডিটর দিয়ে আপনাদেরকে HTML শেখানোর একটি ফুল প্লেলিস্ট তৈরি করব। সো সেই প্লেলিস্টের আজকের ফার্স্ট ভিডিওটা আমি আপলোড করব। সো স্প্যাক এডিটর দিয়ে আপনাদের HTML শেখার জন্য ফার্স্ট অফ অল আপনাদের স্প্যাক এডিটর ওপেন করতে হবে। আমি ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। সো আমরা আগের বার এটা ক্রিয়েট করছিলাম, সো আমরা এগুলো ডিলিট করে দিব। সো সর্বপ্রথম আপনাদের লিখতে হবে ডক টাইপ HTML। সো এখানে সবগুলো বড় হাতে লিখবেন। ডক ফার্স্টে দুইটা হ্যাশ থাকবে, হ্যাশ ডক টাইপ, তারপর একটি স্পেস দিয়ে তারপর আপনারা লিখবেন HTML। সো ফার্স্ট আমাদের শেষ ডক টাইপের পরে একটি এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিবেন, ডক টাইপ HTML। সো আমরা নেক্সট লাইন যাব। এটা দিয়ে আমরা বুঝিয়ে দিই ব্রাউজারকে যে এটা একটি HTML কোড। সো সেকেন্ড লাইনে আমরা লিখব লেস দেন HTML গ্রেটার দেন। সো আমাদের স্ট্রিম এর লাস্ট সিনট্যাক্স কিন্তু এই যে, যদি আপনারা একটি যখন শুরু করবেন তো HTML শেষ করার জন্য আপনাদের লিখতে হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, লেস দেন একটি স্ল্যাশ বা অবলিক যেটাই বলেন, তারপরে লিখতে হবে আপনাদের HTML। সো এটা হলো ইন ট্যাগ। সো যখন আমরা একটা ট্যাগ শুরু করব তখন আমরা সেটাকে ইন করব এইভাবে। সো HTML ট্যাগের ভিতর আরো থাকে, এখানে ফার্স্টে থাকে হেড ট্যাগ। আমরা হেড ট্যাগও সেম ভাবেই দিব। সো হেড ট্যাগের শেষ একটা এসে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট ট্যাগটাও চলে আসছে। সো এখন আমরা লিখব, তো এখন হেড সেকশনের ভিতর আরো একটি ট্যাগ আসে যেটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। তো টাইটেল ট্যাগের কাজ কি আমি আপনাদেরকে দেখাই। টাইটেল ট্যাগে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। সো এই হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা যখনই এটা রান বাটনে ক্লিক করব, এই যে এখানে চাপ দিলে আপনার রান হয়ে যাবে। আমরা যখন রান করব, সো আপনি উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের এই হেড ট্যাগের ভিতর যে টাইটেল ট্যাগ থাকে সেটা। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা নেক্সটে যাব। সো নেক্সটে যাওয়ার জন্য আমরা টাইটেল ট্যাগটি ইন্ড হয়ে গেছে। আমরা এবার হেড ট্যাগও শেষ আমাদের, হেড অন্য কিছু না দিলেও চলে। এখন আমাদের দিতে হবে বডি ট্যাগ। সো হেডের পরে বডি ট্যাগ। আপনারা একটি ওয়েবসাইটের ভিতর যা কিছু দেখেন, সব যত কন্টেন্ট থাকে সবই বডি ট্যাগের ভিতর থাকে। সো বডি ট্যাগের ভিতর আমরা আপনাদেরকে, যেহেতু আজকে আমরা হেডিং করা শেখাবো, সো সেই হেডিং গুলো আমরা শিখিয়ে দিই। আপনারা এখানে লেখা বড় ছোট করার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। সো হেডিং ট্যাগ ব্যবহার করার জন্য H1 তারপরে একটি কমা। সো আমি আপনাদেরকে বুঝিয়ে দিই হেডিং ট্যাগ গুলো কি। হেডিং ট্যাগ গুলো হলো গিয়ে আমার লেখা কত বড় থাকবে বা কত ছোট থাকবে সেটার জন্য। সো আমরা ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড। তো যদি আমরা এই কোডটাকে রান করি, সো সেখানে এই যে লেখাটা কত বড় হয়ে আসছে, আশা করি বুঝতে পারছেন লেখাটা কত বড়, যে লেখাটা অনেক বড় হয়ে আসছে। সো আমরা এতটুকু বুঝতে পারলাম। সো হেডিং ট্যাগ মূলত 6টা হয়। সো H1, তারপরে হলো H2,
আপনারা হেডিং থেকে যেটা লিখবেন সেটা এই যে দুইটার ভিতরে এখানে লিখে দিবেন। সো আমরা আবারও লিখবো হ্যালো ওয়ার্ল্ড। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি এটা সাকসেসফুলি রান হয়েছে। এই যে সেকেন্ডটা এতটুকু ছোট হয়। সো তারপরটা আমরা যাব H2 H3। সো H3 তো আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে আপনাদেরকে বুঝাই। হ্যালো ওয়ার্ল্ড, আপনারা যা কিছু মন চাই লিখতে পারেন, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড লিখছি। সো আশা করি বুঝতে পারছেন হ্যালো ওয়ার্ল্ড। সেভাবে আমরা 6টি টেক দিয়ে দিব। H4 লাস্ট কমা হ্যালো H5। সো আমাদের হ্যালো ওয়ার্ল্ড টেক শেষের দিকে, এবং H6 H6। সো H6 ও আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দেব। সো টেক্সট সেকশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমরা যেটা লিখলাম, সো আপনারা এখন আপনাদেরকে বুঝিয়ে দিই। ফার্স্টে যেটা আছে এটা হেডার 1, এটা ফার্স্টে হয়। সো সেকেন্ডে আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা H2 H3 এন্ড এটা হলো H4 H5 H6 মানে হেডার ট্যাগ। সো আজকে বেসিক্যালি আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন হ্যালো ওয়ার্ল্ডের যে হেড সেকশনটা কিভাবে বা হেডার ফাইল কিভাবে তৈরি করতে হয়। সো নেক্সট ভিডিওতে আমরা শিখব যে হ্যালো ওয়ার্ল্ড, এটার পরে আমরা বডি ট্যাগের ভিতর আরো যে সব ফাইল ইন্ডেক্স করা থাকবে, তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব। সো এবং এই ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবেন, এবং আপনারা কি বুঝেছেন এবং কি বুঝতে পারেন না সেটাও কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটা বোঝানোর জন্য। সো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।